আসসালামু আলাইকুম। বাংলাদেশের আওয়ামী লীগ বাদে অন্য অন্য রাজনৈতিক দল, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যারা আছে মোটামুটি তারা বাদে, জাতীয় পার্টিও বাদে, অন্য অন্য রাজনৈতিক দল যারা আছে, বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা রাজনৈতিক দল করতেছে তারাও, এমনকি বিএনপি বড় দল, তারাও শেখ হাসিনা এই নামটাকে যতটা ভয় পায়, এরা মনে হয় অন্য কোনো ভয়ঙ্কর কোনো কিছুকে এতটা ভয় পায় না। কারণ গত 2 দিন আগে যখনই আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর উপর বাংলাদেশের রাজনৈতিক দেখভালের দায়িত্ব দিয়ে দিলেন, বললেন এটা 100 বছর ধরে তিনি দেখছেন বা ভারত উপমহাদেশ দেখছে, তারাই দেখবে। তারপরেই কিন্তু বাংলাদেশে মনে মনে, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের মনে মনে একটা ভয়ের ঝড় বয়ে যাচ্ছে। বিশেষ করে বর্তমানে যারা ক্ষমতায় আছে, রাষ্ট্রপ্রধানে আছে, তাদের মনে মনে হচ্ছে জানটা যায় যায় ভাব ভাব এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তারে পরে সকালে তারা উইকেট ডাক দিয়েছে, আর এই উইকেট ডাকে প্রায় 27 থেকে 28টা দল অংশগ্রহণ করে। সেখানে অনেক দলই ছিল। তাদের প্রত্যেকেরই একটা কথা, এই দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কারণ তারা চায় আওয়ামী লীগ আর দেশে ফিরে না আসুক, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর না হোক। যদি হয় তাহলে কি হবে তারা বুঝতে পারে। কারণ শেখ হাসিনা গত 15 বছরে এই বিরোধী দলের নেতাদের মধ্যে যে একটা ভয় তৈরি করেছে, সেটা কিন্তু তারা মনে মনে টের পায়। তাদের মনে একটাই চিন্তা, এই আলো, এই কোন পাশে দিয়ে এলো, এই কি করলো, এই কখন আলো, এই কখন মিছিল বের করলো। এরকম চিন্তা ভাবনা থেকে কিন্তু তারা ছাত্রলীগকে অনেক আগে নিষিদ্ধ করেছে। তারপরে কিন্তু ছাত্রলীগের মিছিল মিটিং হয়েই যাচ্ছে, হয়তো মিটিং না হলেও মিছিল হয়ে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড মোটামুটি চলে যাচ্ছে। আর আওয়ামী লীগের ভার্চুয়ালি কিন্তু সবকিছু হচ্ছে, বক্তব্য রাখছেন, তাদের সবকিছু লিফলেট বিতরণ, অমুক বিতরণ সবকিছু হচ্ছে আওয়ামী লীগের। এমনকি আওয়ামী লীগ এই মাসেই কিন্তু অনেক জায়গায় লিফলেট বিতরণ করেছে, তাদের ব্যানার পোস্টার সবকিছু লাগিয়েছে। আর সর্বশেষ যখন ডোনাল্ড ট্রাম্প এই কথা বললেন, তখন তো আর কিছু বলার থাকে না। কারণ সবার একটাই চিন্তা যে নরেন্দ্র মোদী বাংলাদেশ দেখভাল করলে তারা আওয়ামী লীগকেই চাইবে। কারণ আওয়ামী লীগ বাদে অন্য রাজনৈতিক দলের সঙ্গে, অন্য কোনো ব্যক্তির সঙ্গে তাদের এতটা ভালো সম্পর্ক নেই। কারণ অন্যরা যেভাবে ভারত বিরোধী কথা বলে, ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজকর্ম করতে চায়, সেটাতে মোদির সঙ্গে, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কারণে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের বর্তমান যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় যাবে বা বড় বড় রাজনৈতিক দল, তারা কিন্তু আওয়ামী লীগকে কঠিন ভয় পাচ্ছে। এই জাতীয় ঐক্যে কিন্তু এখন একটা মানে কি বলে, এক সুতায় বাধা হয়ে গেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বড় বড় নেতারা। তারা বলছে এখন মুখ ফুসকে কোনো কিছু বলা যাবে না, সবাইকে একটা জালে আটকে ফেলেছেন প্রধান উপদেষ্টা। এর আগেও কিন্তু বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এরকম বিভিন্ন বিষয় নিয়েই কথা বলেছেন, কিন্তু এখন নাকি এই উপদেষ্টারা যে মিটিং করেছেন জাতীয় ঐক্যের, সেখানে নাকি সব রাজনৈতিক দলের নেতাদের মুখ বন্ধ করার যায় এরকম একটা সুতা দিয়ে বেঁধে রেখেছেন। এরকম কিন্তু গণমাধ্যম এসেছে, এটা আমার মুখের কথা না। যারা গণমাধ্যম নিয়মিত দেখেন, এই রাজনৈতিক কথাবার্তা, রাজনৈতিক দল নিয়ে বিশেষজ্ঞ যারা আছেন, তারা কিন্তু সবাই জানেন, যারা মোটামুটি খোঁজ খবর রাখেন তারাও কিন্তু জানেন যে বর্তমানে এই উপদেষ্টারা যে একটা মানে বিনা সুতায় বাঁধেছে, এটাকে এখন কেউ ছেড়ে আসতে পারতেছে না। বিভিন্ন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, জাতীয় নাগরিক কমিটির নেতারা, গণ অধিকার পরিষদের নেতারা, এবি পার্টির নেতারা, বিএনপির নেতারাও, কিছু কিছু নেতারাও বলেছিলেন যে আওয়ামী লীগ এদেশে নিষিদ্ধ চায়। কিন্তু বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে কিন্তু সেরকম চাওয়া হয়নি, কিন্তু এখন তারা মুখ বন্ধ করে আছে, কিছু বলতে পারছে না। কারণ তাদের মনে একটা ভয় ঢুকে গেছে, উপদেষ্টাদের মনে একটা ভয় ঢুকে গেছে যে এখন যদি বিএনপির কারণে আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারি, তাহলে যদি কোনো সময় আওয়ামী লীগ চলে আসে তাহলে কি হবে। এই কারণে কিন্তু বিএনপি এখন চুপ। কারণ এরা জানে যে আওয়ামী লীগ মাঠে যতটা দেখা না যাচ্ছে, আওয়ামী লীগ কিন্তু আছে। বাংলাদেশে 2 থেকে 2.5 কোটি অ্যাক্টিভ সমর্থক আছে আওয়ামী লীগের, অ্যাক্টিভ সমর্থক, মানে যখন ডাকবে তখনই আসবে এরকম সমর্থক 2 থেকে 2.5 কোটি। তাহলে বুঝতে পারছেন, যদি একবার কোনো রকমে ভারতের ইন্ধনে বা কোনো প্রক্রিয়ায় আওয়ামী লীগের বর্তমান যে সভাপতি আছেন শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মেয়ে,
তিনি যদি একবার বাংলাদেশে ঢুকে পড়েন, যদি মাত্র 10 থেকে 15 দিন সময় পান তিনি জেলে যাওয়ার আগে বা তাকে গ্রেপ্তার করার আগে বা কোনো কারণে তিনি যদি 10 থেকে 15 দিন বাংলাদেশে সময় পান, তাহলে এই 2 থেকে 2.5 কোটি জনগণ আওয়ামী লীগের সমর্থকরা তারা মাঠে নেমে পড়বে। তখন কিন্তু এই সরকার আর কন্ট্রোল করতে পারবে না, এই সরকারের হাতে কন্ট্রোল থাকবে না। এটাই আলোচনা হয়েছে, এই কারণে কিন্তু বিএনপির এখন মুখ বন্ধ। তখন কিন্তু বিএনপি কন্ট্রোল করতে পারবে না, কারণ সরকারের হাতে আসছে রাষ্ট্রযন্ত্র, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, এগুলো দিয়ে তারা কন্ট্রোল করতে পারবে না। বিএনপি কিভাবে কন্ট্রোল করবে? আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তো তারা কোথায় গিয়ে পালাবে এরকম চিন্তা ভাবনা করবে। এটাই কিন্তু মিটিংয়ে মানে বলা হয়েছে, কিন্তু বা এটাই মিটিংয়ে আলোচনা হয়েছে, কিন্তু কেউ বলতে চাচ্ছে না, কেউ রাজি হচ্ছে না বলতে। তারা বলতেছে যেটা হয়েছে সেটা বলতে পারবো না বা বলা যাচ্ছে না, কিন্তু সবাই একসুতোয় গাথা এখন। কিন্তু যারা গোপনে নিউজ থেকে সংবাদ নেন বা যারা গোপন সূত্র আছে তারা কিন্তু এটা ফাঁস করে দিয়েছেন যে এই কারণে কিন্তু এখন সবাই বিনা সুতোয় বাধা পড়েছেন যে আওয়ামী লীগের নেত্রী কোনো কারণে কোনো সিস্টেমে যদি বাংলাদেশে একবার ঢুকে পড়ে, আর সেটা যদি এই দেশের জনগণ বা আওয়ামী লীগ সমর্থক যারা আছে তারা যদি রাজপথে নেমে আসে, তাহলে কিন্তু তাদের কন্ট্রোল করা সম্ভব হবে না। কারণ বাংলাদেশে অলরেডি অনেক ব্যক্তিবর্গ, অনেক সংস্থার লোক এখনও মিডল মিসিংয়ে ব্যস্ত আছে। তাদের সঙ্গে যদি আওয়ামী লীগে মিশে যায় আর তাদের নেত্রী চলে আসে, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। এটাই তিনি বারংবার বলেছেন। আর এই কারণে এখন সবাই বিনা সূত্রই এক জায়গা বাধা পড়েছেন। কারণ একজন নেত্রী, একটা দলের মাথা যদি না থাকে তাহলে তারা অনেকটাই নিঃস্ব হয়ে যায়। যেমন ছোট ছোট দল অনেকেরই দেখেছিলেন আওয়ামী লীগের সময়, যেমন হেফাজতে ইসলাম, তারপরে গণ অধিকার পরিষদের নুরুর দল, এরা যখন জেলে ছিল তখন কিন্তু এই দলের অতটা সভা সমাবেশ মিছিল মিটিং চোখে পড়ে নাই। হয়তো আওয়ামী লীগের এরকম হচ্ছে, কিন্তু যখন তার নেত্রী বা তাদের নেত্রী দেশে ফিরে আসবে তারা কিন্তু আর ঘরে বসে থাকবে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে। কারণ আওয়ামী লীগের যারা ভালোবাসে, মন থেকে ভালোবাসে, সমর্থন করে, তারা কিন্তু এই আওয়ামী লীগকে বাঁচানোর জন্য বুক পেতে দিতেও তারা দ্বিধাবোধ করে না। অতীতে অনেকবারই মানুষ দেখেছে। এই কারণে কিন্তু প্রধান উপদেষ্টা সবাইকে ডেকে বিনা সুতোয় এক জায়গায় বেঁধেছেন যে কিছুই করার নাই, এখন সবাইকে এক জায়গায় থাকতে হবে। তা মানুষ আওয়ামী লীগ কিন্তু এখন মাঠে নাই, ক্ষমতাচ্যুত, তারা তাদের নেতা দেশে নাই, তারপরেও মানুষ এতটা ভয় পাচ্ছে। কারণ আওয়ামী লীগ একটা আতঙ্কের নাম হয়ে গেছে এখন। এদেশে আওয়ামী লীগ এখন একটা আতঙ্কের নাম। আর এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরে এটা হয়ে গেছে মানে কি বলে বিস্ফোরণ কি সেটার মতন। তা দর্শক, এই আওয়ামী লীগ বিষয়ে বা প্রধান উপদেষ্টা বা বর্তমান রাজনৈতিক দলের নেতাদের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।